আমি যতটুকু ভাই থেকে শুনতে পাচ্ছি যে বিমানটা আসলে উপযুক্ত বিমান না, মানে এটা আসলে বাতিল ছিল বিমানটা। তো এই সরকার যারা আসছে তারা আর কি চালিয়ে দেখতে চাইছে যে বিমানটাকে চলে কিনা। এটা কিন্তু বাতিল বিমান ছিল, বাতিলযুক্ত বিমান ছিল। আমি যতটুকু বাইক থেকে আমার বন্ধু বান্ধব থেকে শুনেছি, তো এই বিমানটা আসলে বের করা আসলে উচিত ছিল না। আর পাইলটটাকে ত্রুটিযুক্ত বিমানটা ব্যবহার চালানোর জন্য ঠিক ছিল না আসলে। ওই জন্য তো অবশ্যই সরকার তো অবশ্যই দায়ী। এই যে বাচ্চাগুলো মারা গেল, কিছুই করার নেই। আর কোনো মা বাবা সন্তানের এরকম না চায় এইটাই তো, ইনশাল্লাহ এটা তো চাই, এটা মনে চাই। এইভাবে কেউ যেন মারা না যায়। আমার ভাগ্না দেখুন দুজনই মারা গেছে। আমার ভাগ্নেটা চাই বিভিন্ন, আমার ভাগ্নে যদি মারা গেল রাত্রে 10টার সময় তার কাছে যাই, তারা আমি বলি যে না তোমার মামা আসছে, সে কি উত্তর দিবে? সে এরকম করে শুয়ে আছে, শুয়ে ব্যথায়, ছোট বাচ্চা, ছোট বাচ্চা এভাবে কিনা মারা যায়। তারা কি চিন্তা করতেছে, কোথায় ছিলাম, কোথায় আসছি। যারা গণমাধ্যম আছে আপনারা তো শুধু ভিডিও এটা নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু যেখানে যে ফ্যামিলি গুলা, আমরা কিভাবে বাঁচবো? আমরা থাকি 3 তলা, আমার বোনরা থাকে 4 তলায়, তাদের তো পুরো ফ্যামিলিটাই তো বাদ হয়ে গেছে। এখন আমরা এক বাসায় থাকি, এখন আমরা কিভাবে বাঁচবো সেটাই হচ্ছে গিয়া মূল প্রশ্ন আমাদের। বাস্তবে এভাবে দুঃখে কষ্টে আমরা কি শোকার্ত পরিবারকে আমরা এই মুহূর্তে প্রশ্ন করতে আমাদের কষ্ট লাগছে। আসলে আপনার এই সন্তান হারানোর বেদনা সইতে পারতেছেন না। আসলে এই দুর্ঘটনা তো ওইভাবে দায়ী করে আসলে লাভও হয় না, লাভই বা কি। আমার ছেলে মেয়েদেরকে আমরা শনাক্ত করতে পারি নাই। আসলে তাদের শনাক্ত করার মতন ওই ধরনের ইয়া ছিল না। নাফিজের 90% হয়ে গেছে। নাফির হইলো 90 না, নাফির হইলো 95%, আর হইলো নাজিয়ার হইলো 90% ছিল। তো সেই হিসাবে নাজিয়া এত শক্ত ছিল, অ্যাম্বুলেন্সে উঠানোর পরে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ওর মায়ের ফোন নাম্বার দিয়েছে। শনাক্ত কথা বলছে চিনতে পারছে না। আসলে চিনার কোনো ওইরকম, একটা মানুষের 95% পুড়ে গেলে তখন তো হয়ে যায়, টোটালি হয়ে যায়। তখনও একটু কথা বলতে পারে, যদি ও যদি কথা না বলতে পারতো, চোখ দিয়ে না দেখতে পারতো, হয়তো বা আমরা কেউই শনাক্ত করতে পারতাম না। আমি আকিজে পড়ি। নাফিজ আর নাফি তোমার কি করে? নাফিস আমার খালাতো ভাই আর নিদু আমার খালাতো বোন হয়। মানে দুজনের কবর একসাথেই দিছে, একসাথে মিলা দিছিল। রাতে আমি সবাইকে চিনা দিছি যে কোনখানে কবর দিছে। তারপর ওদের এখনো মনে আছে, আমিও গেছিলাম কবরে। প্রথমে আমার খালামণির সাথে দেখা হয়, অভিভাবক রুমে বসার পর সে বলে কি 12টা 30-এ নাফির ছুটি, তুমি নাফিকে 3 তলায় গিয়ে নিয়ে এসো, নাফি অসুস্থ। তো 12টা 30-এর দিকে যাই, নাফিকেও দেখি। দেখার পর ওকে আমি ব্যাগ সহ দেইনি, ওর ব্যাগ আমি নিজে কাঁধে নিয়ে ওকে ওর মার কাছে রেখেছি। তো খালামণি বলে কি একটা দিকে নিজমেরও ছুটি, তুমি ওইখানে গিয়ে তোমার ভাইকে নিবা, তারপর নিজমকে বলো কি অভিভাবক রুমে গিয়ে যেন যায়। তো আমি 1টা বাজার সাথে সাথে ওইখানে যাই হায়দার আলী ভবনে। তো আমার পিছে পিছে যে নাফি আসে সেটা আমি বলতে পারি না। তো আসে, ওর সাথে দেখা হয়, ও আমার সাথে গল্প করে। ও বলে কি নিজমের তো 1টা 10-এর দিকে ছুটি। তো 1টা বাজে তো আমরা দাঁড়ায় আছি, সেই 1টা 10 মিনিট হয়ে গেছে, দেখি কি নাফি আসেন। নাফি তো বলতেছে নিজম আসে না। তো নাফি বলতেছে কি হলো, ও তো এতক্ষণ হয়ে গেছে আসে না কেন, ভিতরে যাই। আমি বলি কি তোমার যাওয়া দরকার নেই, তোমার বোন এমনি আসবে যেহেতু ছুটি হয়েছে। তো এই কথা বলতে বলতে ও কিন্তু হাসি মুখে চলে যায়। তো চলে যাওয়ার পর আমার যে ভাই ইমাম হোসেন জুনায়েদ, ও ক্লাস 4 দোয়েলে পড়ে, সেকশন দোয়েল। তো ও আমার সাথে ছিল, মানে বাবার সাথে ছিল। তো আমার আব্বু বলতেছে কি তোমার বোন যেহেতু ভিতরে, তুমিও যাও, ওর সাথে গিয়েই নিয়ে আসো। তো ও গেছে প্রায় 3-4 মিনিট, মানে 1টা 14-15 দিকে হঠাৎ দেখি বিমান মাথার উপর, প্রায় 5 ফিট উপরে। আমি বলি কি এরকম বিমান কোথা থেকে আসলো, আগুন ধরা। বলতে না বলতে হুট করে গেছে। আমার বাবা পড়ে গেছে, ব্যথা পাইছে, পায়ের একটু ব্যথা পাইছে। আমিও পড়ে গেছি, মানে নিচে হয়ে। তো আমার চোখের সামনে একটু যত বাচ্চা ছিল ওরাও খণ্ড হয়ে গেছে আগুনে। একটা মেয়ে বলতেছে আপু আমাকে ওড়না দাও।
সেও খারাপ অবস্থা। আর দেখি আর আগুন যে গেছে, আগুন সেই ভয়াবহ আগুন আধা ঘন্টা ধরে চলছে, কেউ সাহায্য করে না। আশেপাশে যেসব মানুষ ছিল ওরা ভিডিও নিয়ে ব্যস্ত। আমি মনে করছি আমার ভাই শেষ, অন্তত তো নিজেও নাফি, ওরা তো বেঁচে আছে। আমার বোনও কিন্তু আগে আগে বের হতে পারতো। নাজিয়া, ওর যে ফর্ম টিচার, সামান্য SWর জন্য ওকে নাকি আটকায় রাখছে, এটাই শুনলাম। আসলে হইল কি, যারা SW করে না তাদেরকে শুনলাম ক্লাসেই শাস্তি দেয়, আসলেই শাস্তি দেয়। আমিও সেই শাস্তি খাই SW না করলে, শাস্তি দেয় নাম কোডও লিখে। কিন্তু কখনো শুনেছেন যে ছুটির পর বাচ্চাকে আটকে SW করায়? আর যেসব টিচাররা করাইছে না, মানে ওনারা যে SW খাতা দেখে, আপনার দেখাবো নি SW খাতা, দেখবেন সবগুলো টিক, কোনটা ভুল ওনারা কিন্তু সেটা ধরে না, ওনারা পরীক্ষার খাতার সময় ধরে। আমার বোন সামান্য 2 লাইন লেখে না বলে ওকে নাকি ওইখানেই আটকে রাখছে। যদি ও এখানে না আটকে যেত তো ও বাঁচতো, ও কিন্তু সাথে সাথে বের হয়ে বাঁচতো, মানে একটার দিকে বের হয়ে আসতো। আমার ভাই আমার বোন চিৎকার দিছিল দুইজনকে দেখে। আমার ভাই আর বোন, মানে বোন যখন হসপিটালে, আমার বোন বলতেছে নাফি ঠিক আছে, ভালো আছে, তখনই শেষ হয়ে গেছে। আমার বোন তখন মানে পানিও খাইতে পারে নাই, পানি জিহ্বা পুড়ে গেছে, পানি মুখে ঢুকানোর পর মুখ থেকে বের করছে। আমার পানি দিয়েছিল ওই সময়, ওর বাবা ওর কি মানে জিহ্বা পুড়ে গেছে না, এর জন্য খেতে পারেনি, এদিক থেকে ওর পানি পড়ে গেছে। আমার আপু নাজিয়া। আর নাফির ক্ষেত্রে নাফিও মানে ও কিন্তু ওর বোনের মতনই জিজ্ঞাসা করছে যে নাজিয়া ঠিক আছে কিনা। তখন ও যখন নাজিয়ার কথা জিজ্ঞাসা করে, নাজিয়াও তখন শেষ। আর আমার নাফি তখন ও কিন্তু মা করছিল। ওকে যদি দেখতেন আমার নাফির, ওর কিন্তু চোখের ভিতরে যা আছে সব বের হয়ে গেছে। আমার বোনের যে সুন্দর চেহারাও ফুলে গেছে, এত বড় চেহারা। আমার বোন কিন্তু চিকন, দেখতেও সুন্দর, ওর পেট ফুলে গেছে, ওর গা থেকে পানি বের হয়।